বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো নিউরন নিয়ে। স্নায়ুতন্ত্রের একক অথবা স্নায়ুতন্ত্রের গাঠনিক একক ও কার্যকারী একক নিউরনকে নিয়ে কথা বলবো। আমার এখানে নিউরন একটা চিত্র দেয়া আছে, বইয়ে একটা চিত্র দেয়া আছে। এই চিত্রের সাপেক্ষে আমরা একটা নিউরন নিয়ে কথা বলবো। একটা নিউরনে কী কী থাকতে পারে? একটা নিউরনে প্রধানত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। একটা কোষদেহ আর একটা প্রলম্বিত অংশ। আজকে আমরা কোষদেহ এবং প্রলম্বিত অংশগুলো আসলে বাস্তবে কিভাবে দেখা যায় একটু যদি আমরা চিন্তা করি, যে বাস্তব রূপটা এরকম কীরকম আসে, একদম একদম জর্জান্ত একটা ছবি চলে আসবে। আমরা এখানে আগে থেকেই 3D অ্যাড করে রেখেছি। এখানে যদি 3Dতে আমি ক্লিক করি তাহলে আমার একদম একটা বাস্তব, মানে একদম যেটা আর কি না বললেই নয়, যেটা এমন একটা চিত্র চলে আসবে। এই যে এসে গেছে, একটু পরেই হয়তো নেট কানেকশন দুর্বল হওয়ার কারণে এমনটা ঘটছে। আচ্ছা, এই যে একটা বাস্তব, আসলে অনুরণন কিভাবে সৃষ্টি হয় এবং কোথা থেকে কোন দিকে যায় সেটা আমরা এখানে একটা নিউরন দেখেই বুঝতে পারবো। একটা নিউরনের একটা বাস্তব চিত্র, মানে একদম অ্যাক্সন, ডেনড্রন, তারপর হচ্ছে প্রলম্বিত অংশ, তারপরে হচ্ছে এই যে চিহ্নিত করাও আছে কিন্তু এখানে দেখো, অ্যাক্সন এখান থেকে এখান পর্যন্ত অ্যাক্সন, এই যে তারপর হচ্ছে কোষদেহ, ডেনড্রাইট লিখিত আছে, পুরাটা মিলে হচ্ছে কোষদেহ। তার মানে একটা কোষদেহ কিভাবে গঠিত হয় আমরা যদি একটু ছোট করি তাহলে একটা নিউরন সম্পর্কে আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে যাব। একটা বাস্তব চিত্র, এটা হচ্ছে একটা বাস্তব। আসলে ডিজিটাল স্মার্ট বোর্ডগুলো কীভাবে আধুনিকতায় ছোঁয়া দিচ্ছে, আধুনিকতার ছোঁয়া দিচ্ছে, এটা হচ্ছে আধুনিক বললেও ভুল হবে, এটা হচ্ছে অত্যাধুনিক একটা স্মার্ট বোর্ড। এখানে আমি ইচ্ছা করলে যে এখানে আসলে কিভাবে আমরা লিখব, আমি যদি বলি যে এই অংশটা হচ্ছে আমার অ্যাকশন, এটা কি, এই অংশটা হচ্ছে অ্যাকশন। আমি এখানে লিখেও বুঝাইতে পারবো যে আসলে কোনটা অ্যাকশন কোনটা কোষদেহ। হ্যাঁ, তারপর নিউরনের এটা বাস্তব যেহেতু চিত্র, একটা নিউরন দুইটা অংশ থাকে, যেমন কোষদেহ, প্রলম্বিত অংশ দুইটা থাকে। এভাবে একটা নিউরনের একটা বাস্তব চিত্র এখানে আমরা যদি একটু কল্পনা করি তাহলে একটা স্টুডেন্টকে এইটাকে খুব বেশি আকর্ষণ করবে। কারণ একটা স্টুডেন্ট চায় যে আসলে এই চিত্রটা যখন সে বাস্তব রূপ নিয়ে দেখবে, যখন আমরা কোনো মুভি বা কোনো কিছু দেখি তখন কিন্তু আমাদের দীর্ঘ সময় ওটা মাথার মধ্যে ক্যাচ করে, অর্থাৎ ওটা মাথার মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে একটা চিত্র যখন আমরা দেখব যে আসলে এখানে কি ঘটতেছে, মানে একদম বাস্তব একটা নিউরন কীরকম, তাহলে কিন্তু তার চিত্র আঁকাটা খুব সহজ হবে। যেমন ডেনড্রাইটগুলো দেখেন, এই যে ডেনড্রাইটগুলো খুব শাখা প্রশাখা একদম সুন্দরভাবে সাজানো আছে। আসলে আমাদের হোয়াইট বোর্ড বা অন্যান্য বোর্ডগুলোর যদি আমি কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা একটা অত্যাধুনিক স্মার্ট বোর্ড, যেটাকে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই প্রথম চিলমারিতে নিয়ে এসেছি। হ্যাঁ, তারপর আরও যদি আমি দেখাই যে এখানে আসলে কি ঘটে, সেল বডিটা কীরকম আমি যদি একটু দেখাই, দেখেন সেল বডি একদম চলে আসছে সেল বডিতে, অর্থাৎ কোষ দেহের মধ্যে কি কি আছে, যেমন সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেন একটা পাতলা পর্দা আছে, নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস দেখাচ্ছে ঘন কালো নিউক্লিয়াস, তারপরে নিসল বডিস, তারপর হচ্ছে ডেনড্রাইট, মানে প্রতিটা অংশ এখানে কিন্তু সুন্দরভাবে একদম চিত্র সহকারে, যেটা একদম বোধগম্য হবে স্টুডেন্টের জন্য, সেইভাবেই এখানে চিত্রটা সাজানো আছে। যদি আমি নার্ভ ফাইবারের কথা বলি তাহলে নার্ভ ফাইবারে আমি যদি যাই, নার্ভ ফাইবারটা কীরকম, মানে প্রত্যেকটা জিনিস এখানে এমনভাবে সাজানো আছে আমি চাইলেই স্টুডেন্টকে সহজেই এটাকে কী করতে পারবো, দেখাইতে পারবো। এখানে একটা স্টুডেন্ট মনোযোগ আকর্ষণ কিন্তু আসলে বড় একটা পর্দা, বিশাল একটা পর্দা, এভাবে কীভাবে মনোযোগ
এখান থেকে বাইরে যেতে পারে বলেন? এখান থেকে বাইরে মনোযোগ যাওয়ার কোনো আমার মনে হয় যে কোনো সুযোগ নেই। এখান থেকে বাইরে মনোযোগ যাওয়ার মতো কোনো সুযোগ নেই কোনো স্টুডেন্টের। এখানে আমরা সাধারণত অফলাইন এবং অনলাইন, হ্যাঁ, দুইটাতে প্রাইভেট পড়াবো ইনশাল্লাহ। তবে আমরা অনলাইন যেটা চালাবো সেটা সাধারণত এসএসসি এবং অষ্টম শ্রেণীর জন্য হয়তো চালাবো। এসএসসি ব্যাচ এবং অষ্টম বৃত্তি ব্যাচ এই দুইটার জন্য অনলাইন চালাবো। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন চিলমারি সাহারা হসপিটাল সংলগ্ন কবরস্থানের সামনে। ওকে, ফাইনাল ভিডিও।